দুইজন কানাডা থেকে চলে আসছেন ভোট দেওয়ার জন্য। একজন বলছেন আমার মেয়ে চিরাঙে পড়ে, ওকে বলছি। সবাই মাসে মাসে গ্যাসের বিল দিচ্ছেন, কিন্তু গ্যাসটা পাচ্ছেন না। রাত 2টা-3টা পর্যন্ত জেগে থাকতে হচ্ছে। আমাদের ইশতেহারে কিন্তু নিরাপত্তার বিষয়টা আমরা অ্যাড্রেস করেছি। বাস্তবিক যে পরিকল্পনা আমাদের, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো, এমন পরিকল্পনাগুলোই আমরা দিয়েছি। এবং আমাদের ইশতেহারটা একেবারেই মাঠ থেকে উঠে আসা, মানুষের যে চাওয়া পাওয়া, একদম ভেতরের যে আকাঙ্ক্ষাগুলো, সেগুলো আমরা প্রতিফলন করার চেষ্টা করেছি। সেখানে স্বাস্থ্যের ব্যাপার আছে। এই এলাকায় খুবই ঘনবসতি এলাকা, আপনারা জানেন। সেখানে মাত্র একটা হাসপাতাল, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার নাই। সেই জায়গায় আমরা কিভাবে হেলথ কেয়ারটা নিশ্চিত করব সবার জন্য, সেখানে একটা কংক্রিট প্রপোজাল আছে। শিক্ষা আছে, জীবিকার কথা আছে। এখানে গ্যাসের একটা প্রকট সংকট আছে। সবাই মাসে মাসে গ্যাসের বিল দিচ্ছেন, কিন্তু গ্যাসটা পাচ্ছেন না। রাত 2টা-3টা পর্যন্ত জেগে থাকতে হচ্ছে। কেউ লাকড়ির চুলা ব্যবহার করছেন, কেউ সিলিন্ডার ব্যবহার করছেন, আবার সিলিন্ডারেরও দামের সংকট। রাস্তাঘাট নিয়ে সমস্যা আছে। আরেকটা কথা, অনেকেই বলেন যে এমপি প্রার্থীকে নির্বাচনের আগে দেখা যায়, এরপরে আর দেখা যায় না। সমস্যাগুলো নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার তখন আর জানানো যায় না। সেই ব্যাপারেও আমাদের একেবারেই সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা রোডম্যাপে দিয়েছি। প্রত্যেকটা জিনিস মাঠ থেকে উঠে আসা, মানুষের কাছ থেকে উঠে আসা। আর সারা খুব ভালো পাচ্ছি, যেটা বললেন যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার খুব বড় পাওয়া, মানুষের কাছ থেকে এত ভালোবাসা। সকালেই একজন চা খাওয়ালেন, একজন বড়ই দিয়ে দিলেন। আর অনেকে বললেন যে এলাকায় আসবেন। দুইজন কানাডা থেকে চলে আসছেন ভোট দেওয়ার জন্য। একজন বলছেন আমার মেয়ে চিরাঙে পড়ে, ওকে বলছি যে নির্বাচনের দিন তোমার আসতেই হবে, ভোট দিয়ে যেতে হবে। তো এইরকম উৎসাহ, স্বতঃস্ফূর্ত সমর্থন আমার জন্য খুব বড় একটা প্রাপ্তি। আমার জন্য দোয়া করবেন, শুভকামনা রাখবেন, আর এভাবে যাতে এগিয়ে যেতে পারি।